কথাটা শুনো। আগে 1 মিনিট আমার কথাটা শুনবা, তারপর দরকার হলে স্লোগান দিবা। এই ছেলেরা যারা কথা বলতেছো, আমি কিন্তু এখানে ডেকে নিয়ে আসবো তোমাকে। কথা বন্ধ করো। সুপ্রিয় বন্ধুরা, দানের শীষ প্রতীকের জন্য আজকের এই সমাগম। আপনারা জানেন, আপনারা সবাই জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের ঐক্যমতের প্রতীক, যিনি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, যার স্বামী বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এবং ৭৫-এ আবার যখন একদলীয় সরকার কায়েম হয় তখন নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক পরিবেশ নিয়ে এসেছে। বন্ধুগণ, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, দীর্ঘদিন মৃত্যু সজ্জায় আছে। আপনাদের সেজন্য অনেক বিষয় নীরবতার সাথে শুনতে হবে। আপনারা অনেকে ফুল নিয়ে এসেছেন, ফুলগুলো আমরা পেয়েছি, ফুল আমি আলাদাভাবে রিসিভ করবো না। আপনারা ফুলগুলো রেখে দেন, আপনাদের সাথে আলাদা অনেক ছবি তুলবো, কথা বলবো এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন। সেই জন্য সক্রিয় বন্ধুগণ, ফুলগুলো সরাই ফেলেন, এক পাশে নিয়ে যান। ফুলের জন্য অনেকে দেখছে না, ফুল দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, তার আশু রোগ মুক্তির জন্য এখন মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবে আমাদের সক্রিয় নেতা জনাব রফিক উদ্দিন, 10 নম্বর ওয়ার্ডের সক্রিয় সভাপতি রফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নেতা জনাব আসলাম চৌধুরী নবনির্বাচিত সমস্ত চট্টগ্রামের সভাপতি, আল্লাহ যে কষ্ট করেছেন সবাইকে আসলাম চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাত হবে। আপনারা সবাই আরেক কমানের জন্য দোয়া হবে, ওসমান হাদির জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করুন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর কাগজে বড় বাড়িয়ে দেন। সমস্ত কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন আমাদের দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান